আমি বউকে মার্কেটে নিয়ে যেতে পছন্দ করতাম না। বিয়ের পর 2-3 বার বোধহয় যাওয়া হয়েছিল মার্কেটে। এই দোকান থেকে ওই দোকানে ঘোরাঘুরি ভালো লাগতো না। আমি টাকা দিতাম, সে কিনে আনতো। যখন বাচ্চারা হলো তখনও আমি টাকা দিতাম, সে পছন্দ করে বাচ্চাদের জামা কাপড় কিনে আনতো। বিয়ের বহু বছর পর কাজ সেরে একবার বসুন্ধরা সিটি গেছি একটা জনপ্রিয় ইংরেজি মুভি দেখতে। মুভি আরম্ভ হতে কিছুটা দেরি হবে। আমি টিকিট কেটে ফুড কোর্টের এক কোনায় এক কাপ কফি নিয়ে বসলাম টাইম পাস করার জন্য। কফি খাচ্ছি, সামনের টেবিলের দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু আরফান আর ওর বউ। আমি কফি হাতে নিয়ে ওদের টেবিলে গেলাম। আরফান আমাকে দেখে জড়িয়ে ধরলো। ওর বউকে বেশ উৎফুল্ল মনে হলো। টেবিলের উপর অনেকগুলো ব্যাগ, বোঝা যাচ্ছে বেশ কেনাকাটা করেছে। আমিও মজা করে বললাম, ভাবি আরফানকে আজ ফতর করে ছেড়েছেন দেখছি। ভাবি বললেন, না ভাই, আমি এত কিছু কিনতে চাইনি, আপনার বন্ধু পছন্দ করে জোর করে কিনে দিয়েছে। ভাবি একটা একটা করে ব্যাগ খুলে আমাকে দেখাতে লাগলেন। ভাবি একটা জিনিস দেখাচ্ছেন আর বর্ণনা করছেন আরফান কিভাবে কোন জিনিসটা পছন্দ করেছে। তার খুশি উপসে উপসে পড়ছে। আমি জিনিসপত্র দেখছি আর ভাবছি আরফানের বউ কত আগ্রহ নিয়ে তার জামাইয়ের পছন্দ করে কেনা জিনিস দেখাচ্ছে। আচ্ছা, আমার বউয়ের কি এমন ইচ্ছে করে? অনেক দিন পর আমার মনে হলো, আহা, কতদিন বউকে নিয়ে মার্কেটে আসা হয় না। তারও নিশ্চয়ই ইচ্ছে করে স্বামীর হাত ধরে মার্কেটে ঘুরে বেড়াতে। সেও চায় তার স্বামী তাকে পছন্দ করে কিছু কিনে দিক। মুখে হয়তো কিছু বলে না। আরফান আর তার বউ চলে গেছে। আমি চুপচাপ খালি কফি মগ হাতে নিয়ে বসে আছি। নিজের মতো একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। মানিব্যাগ খুলে দেখলাম বেশি টাকা নাই, তবে এটিএম কার্ড আছে। মুভি দেখার টাইম চলে যাচ্ছে, আমার ওঠা দরকার, উঠতে পারছি না। আমি মোবাইলটা হাতে নিলাম, বউকে ফোন দিয়ে বললাম, তুমি বাচ্চাদের রেখে 1 ঘন্টার মতো আমার এখানে চলে আসতে পারবে? একটা সিএনজি নিয়ে চলে আসো। বউ ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ করেনি তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মনে হচ্ছে শরীর কিছুটা খারাপই হয়েছে, তুমি কি আসতে পারবে? বউ কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এখন কোথায়? আমি বসুন্ধরা সিটির লেভেল 8-এ আছি। হায় আল্লাহ, তুমি ওখানেই বসে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি না আসা পর্যন্ত এখান থেকে উঠবে না। 1 ঘন্টার কম সময়ে বউ এসে হাজির। সে এসে আমার কপালে ঘাড়ে হাত বোলাতে লাগলো, জ্বর এসেছে কিনা যাচাই করার জন্য। আমি হাসি মুখে বললাম, আমার কিছুই হয় নাই, আজ 2 জন মিলে একসাথে মুভি দেখব, এজন্যই তোমাকে ফোন করে এনেছি। আগে 1 কাপ কফি খেয়ে ঠান্ডা হোক। তবুও তার উৎকণ্ঠা যায় না। সে বারবার কপালে বুকে হাত বুলাতে লাগলো, ডাক্তার দেখাতে তাগাদা দিতে লাগলো। লোকজন অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। আমি 2টো কফি অর্ডার করলাম। বউ কফি খাচ্ছে আর আমার দিকে সন্দেহ নিয়ে তাকাচ্ছে। সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এমন একজন মানুষকে আবিষ্কার করার চেষ্টা করছে যার সাথে সে পরিচিত নয়। আমি লজ্জা পেয়ে গেলাম। লজ্জা গোপন করে হাসতে হাসতে বললাম, ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে খুন করার জন্য এখানে আনা হয় নাই। আমি জানি তোমার নামে তোমার বাবা একটা জমি আলাদা করে রেখেছেন বাড়ি করার জন্য। এখন খুন করলে সেই জমি আমি পাবো না। তোমাকে খুন করলে আমার লস হয়ে যাবে। কফিটা আরাম করে খাও। কফি খাওয়া শেষ করে বললাম, চলো মুভি দেখবো। বউ অবাক হয়ে বলল, মাথা খারাপ? বাচ্চাদের বাসায় রেখে এসেছি না, আগে বললে বাচ্চাদের নিয়ে আসতাম। আমি রোমান্টিক মুড নিয়ে বললাম, আরে তোর বাচ্চাদের সামনে তোমার সাথে প্রেম করতে পারতাম নাকি? বুড়ো বয়সে ভীমরতি কেন হলো জানতে পারি? জানি না, হঠাৎ প্রেম করতে ইচ্ছে হলো, কাউকে না পেয়ে ভাবলাম তোমাকেই ফোন করি। আচ্ছা, তাহলে এই ঘটনা। একটা শাড়ির দোকানে গিয়ে আমি নিজে একটা শাড়ি পছন্দ করলাম, যা আগে কখনোই করিনি। বউকে বললাম, দেখো তো শাড়িটা পছন্দ হয় কিনা। বউ বলল, তুমি একটা জিনিস পছন্দ করে দিবে, আমার পছন্দ হবে না তা কি হয়? কিন্তু তুমি আজকে এই দামি শাড়ি কিনছো কেন? বাসায় তো আমার প্রচুর শাড়ি আছে, ওগুলোই ঠিক মতো পরা হয় না, কোনো অনুষ্ঠানে গেলে একটু আধটু পরি। শাড়ি কিনে গেলাম কসমেটিক্সের দোকানে, তার পছন্দসই অনেক জিনিস কিনলাম। বাচ্চাদের জন্যও কিছু কেনাকাটা হলো। আগে তাকে নিয়ে দোকানে ঘুরতে বিরক্তি বোধ করতাম, আজকে সারাক্ষণ তার হাতটা ধরে রাখলাম। কেনাকাটা করে খেতে গেলাম, সে খাচ্ছে আর গল্প করছে। আমার মনে হলো বউ অনেক দিন আমার সাথে এত আনন্দ নিয়ে গল্প করেনি। তার প্রতিটি কথাই খুশি উপচে উপচে পড়ছে। আনন্দিত মানুষের মুখ দেখাও আনন্দের। নিজের অজান্তেই মন থেকে একটা দীর্ঘ শ্বাস বের হয়ে এলো। হাই,
জীবন থেকে অনেক কিছুই মিস করে ফেলেছি, যা আমার হাতের মুঠোয় ছিল। খাওয়া দাওয়া শেষ করে সে বাচ্চাদের জন্য কিছু খাবার প্যাক করে নিল। সিএনজিতে উঠে বসে আমার একটা হাত চেপে ধরে রাখলো, যা আগে কখনো করেনি। তখনই আমার মনে হলো, আরে বইয়ের ভালোবাসা পাওয়া কত সহজ, অথচ আমরা বেশিরভাগ পুরুষ তা নিতেই জানি না। এখন যে কোনো অনুষ্ঠানে গেলে বেশিরভাগ জায়গায় সে এই শাড়িটা পরে যায়, যদিও এর চেয়ে দামি শাড়ি তার আছে। শাড়ি নিয়ে কথা উঠলে সে গর্ব করে বলে, এটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে। আগ্রহ নিয়ে সে শাড়িটা অন্যকে দেখায়। আগে সে কখনো এসব কথা বলতে পারতো না। আগে বিভিন্ন অজুহাতে তাকে মার্কেটে নিয়ে যেতে চাইতাম না, এড়িয়ে যেতাম। এখন মন খারাপ হলেই বলি, চলো মার্কেট থেকে ঘুরে আসি, মন ভালো লাগবে। এখন সে আগের মতো যেতে চায় না, সে মন আর নেই। মনে মনে ভাবি, যদি আগের জীবনটা ফিরে পেতাম, নিজেকে সংশোধন করে নিতাম। তা যে হওয়ার নয়। আমার মনে হয় বিয়ের পর একটা মেয়ের গর্বের একমাত্র জায়গা হচ্ছে তার স্বামী, মা বাবা, ভাই বোন বা অন্য আত্মীয় স্বজন নয়।